নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে ইঁচড়ের কোপ্তাকারি। তো গাছে অনেক ইঁচড় আছে, দেখুন কত ইঁচড় ধরে আছে। এই ইঁচড়ে কিন্তু একটা কেটে নেবো। উপর থেকে দেখুন কত ইঁচড় আছে। তো ওগুলো তো লাগাতে পাবো না, ওগুলো বড় হবে, কাঁঠাল হবে পেকে। এই ইঁচড়টাকেই কেটে নেবো। এই দেখুন এই ইঁচড়ে আর বাড়বেও না, তো এই ইঁচড়টাকেই আমি কেটে নেবো। এবং টাটকা সবজি কেমন আঠা দেখুন। কাঁঠালটা নিয়ে চলে এলাম রান্নাঘরে, এটাকে কেটে আমি জলে ভিজাতে দেবো। কাঁঠালটা কেমন দেখুন, এই কাঁঠালটা বোধহয় খুব বেশি বড়ও হবে না। আর এক ভাগ করে নেবো এরকম জলে দিলাম, আঠাটা ধুয়ে যাবে। সরষের তেল দিলে আঠাটা লাগবে না, আমি বঁটিতেও একটু লাগিয়ে দিলাম। এটা ছালটাকে ছাড়িয়ে নেবো, এই ছোটো ছালটা খুব কচি। মাঝের যে শীতটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম, আবার একটা পরিষ্কার জলে দিয়ে দিলাম। তো একইভাবে তিনটা কেটে নিয়েছি। এরপর আমি এর সাথে আলু দেবো একটা। আলু গোটাটা দেবো না, হাফ দেবো, দু টুকরো হলেই হবে। তো এইগুলোকে আমি এবার সেদ্ধ করে নেবো। চুনোটা ধরে গিয়েছে, কড়াই চাপে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে আমি ইঁচড় আর আলু দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। লবণ দিয়ে দিলাম আর একটা হলুদ দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো 15 মিনিট। তো ওগুলো সেদ্ধ হোক, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো। বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল। আমার একটু আদার দরকার, বাগানি আদা আছে, প্যাকেটে লাগিয়েছিলাম, ওই আদাই তুলে নেবো। আর এই দেখুন বন্ধুরা, এখানে প্যাকেটে আদা লাগিয়েছিলাম এবং গাছগুলো কিন্তু মরে গিয়েছে। আর এরকম সব প্যাকেটে আদা ওই দিকে ভিতরেও আছে, অনেক আদা হয়েছিল। কাঁচা তো তুলেছিলাম আর কিছু পাকাতেও দিয়েছি। তো বন্ধুরা, খুব বেশি লাগবে না, অল্প একটু লাগবে। তো এইটা এক কুচি তুললাম। এই দেখুন, জলে ধুয়ে নেবো আদাটা ভালো করে, তারপর ছালটা ছাড়াবো। এটা আমি গ্রেটার করে ঘষে দেবো, শুধু ছাড়িয়ে রাখবো আদা। এইটুকু হলেই হয়ে যাবে, ইঁচড় আর আলু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনা খুলে নামিয়ে নেবো। খুব ভালো সেদ্ধ, আলুটা একদম কুটি কুটি দিয়েছি। ছাঁকনি থালার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এতটাই সেদ্ধ হয়েছে। এটা আমি গ্লাস দিয়ে ভালো করে থেঁচে নেবো, হাত দিয়েও হলো, গ্লাস দিয়ে আমি আরও একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপর আমি এর সাথে দিয়ে দেবো সিদ্ধ আলু। এটাকে কিন্তু ভালো করে গ্লাস করে থেঁচে নেব। নিয়েছি বেসন, পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দিলেও হবে না। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে এর সাথে দিয়ে দেবো একটা আদা গ্রেট করে। আদাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে কোপ্তাকারিটা। আদাটাও দিয়ে দিলাম। লবণ আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি যে বেসনটা দিলাম এটা কিন্তু বুটের বেসন, বুটের বেসন দিয়ে বেশি ভালো লাগে খেতে। এরপর আমি এটাকে কিন্তু লম্বা লম্বা করে মুঠের আকারে বানিয়ে নেব, লম্বা করে। এটা দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। এই যে এরকমভাবে
তো একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এরপর আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি এগুলো সরষে তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরকমভাবে কিন্তু ডুবো তেলেই ভাজবো। ওকে ছুটতে হয় না, খায় না বলে ওই করতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব। এগুলো সবগুলোই ভাজা হয়ে গেল, এরপর আমি এটাকে রান্না করে নেব। তো ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনে, মৌরি, জিরে, আদা, রসুন সব একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। বন্ধুরা আমি চারটা কিন্তু তুলে রেখে দেবো ভাজা খাওয়ার জন্য। আমার ছেলে খেতে ভালোবাসে খুব, তো চারটে রেখে দিলাম, আর বাদ বাকি কিন্তু সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। একবার ঢাকনা খুলে নিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। রান্নাটা হয়ে যাবে, এরপর আমি ঢাকনা খুলে নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছি, আর একটু ঝোল আছে, নামিয়ে দেবো। ধরো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।